বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। দেখতে পাচ্ছেন আমি যে বলি আপনাদেরকে আমি কম মশলা কম তেল দিয়ে রান্না করি। এই যে দেখেন এখানে কি তেলের কোনো বঙ্গস পাচ্ছেন? কোনো কিছুই পাচ্ছেন না। তেল একদম অল্প দিয়ে আমার রান্না শুরু করে দিলাম। এই মাছটা বুনা বুনা করে নিছি। এখন আমি দিয়ে দিব পালং শাক। এটা হচ্ছে কি মাছ? এটা হচ্ছে ঘাস কাপ মাছ। আর এই যে হচ্ছে পালং শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পালং শাককে ধুয়ে ভিজিয়ে নিছি। এবং পালং শাক দিয়ে এইটা মাছের ঝোল খেতে খুবই মজা লাগে। বাসায় টমেটো নাই, টমেটো দিলে যে আরও বেশি স্বাদটা বেড়ে যাইতো। আমার পালং শাক আমার সিজন চলে আসছে, আমার পালং শাক খুবই পছন্দ। পালং শাক আমি অনেক কিছু দিয়ে রান্না করি। পালং শাক দিয়ে চিকেন দিয়ে কেউ খাইছেন? আমি চিকেন দিয়ে খাই। আমি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য কি করি জানেন? বাচ্চাকে খাওয়ানোর জন্য এই পালং শাকটাকে আমি ব্লেন্ডার করে চিকেন দিয়ে রান্না করি, তাহলে একদম গ্রেভি গ্রেভি হয়ে যায়, বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। আর এটা দিয়ে বড়া বানানো যায়, মাছ দিয়ে রান্না করা যায়, শাক দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। আপনি যেভাবে চাইবেন সেইভাবে রান্না করতে পারবেন। আর এই শাকটা তো খুবই ঔষধি গুণাবল এটার মধ্যে, কারণ এটার মধ্যে অনেক আয়রন আছে, এটা আমরা সবাই জানি। আর এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অনেক বেশি কাজ করে। তো সবাই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, যে কোনো রকমেই হোক। এই সিজনেই তো আমরা পাই, এটা তো আমরা 12 মাস পাই না, সিজনেই পাই, তাইলে সিজনেরটা কাজে লাগাতে হবে। তো আমি এক এক করে সবগুলা শাক পানি থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। যদি কোনো কিছু একটু বালু টালু থেকে যায়, অনেকবার ধুইছি, 5 বার ধুইছি, দেখেন না একদম ছিঁড়ে গেছে। 5 বার ধোয়ার পরে তারপরেও পানিতে ভিজিয়ে রাখছি, যাতে এটার যে ফরমালিন দিয়ে ওরা আনে এটা কমসে কম চলে যাবে। আর এই তো আমি ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এখন একটু পরেই দেখতে পাবেন একদম গলে গেছে, মিশে গেছে মাছের সাথে। মাছের ঝোলটা আমার কাছে খুবই স্বাদ হয়। যদি টমেটো হইতো বেশি স্বাদ হইতো। যাই হোক, টমেটো ছাড়াই আলহামদুলিল্লাহ মজা হয় আমার হাতের রান্না। মানে আমার ফ্যামিলির প্রশংসা, ইভেন সবাই তো আত্মীয় স্বজনে যারাই খাইছে সবাই আমার রান্নার প্রশংসা আছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আল্লাহর ইচ্ছা ছিল বিদায় আমার হাতের রান্না মজা হয়, সবারও প্রশংসা পাই। আল্লাহর প্রশংসা ছাড়া কিছুই নাই। আলহামদুলিল্লাহ, সব কিছুতে আমরা যেইভাবেই আছি, যা কিছু করতেছি সব কিছুর জন্য শুকরিয়া আদায় করবো একজনের, আল্লাহর পাকের। তাই আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। রান্না বান্না, খাওয়া দাওয়া, সুস্থতা সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া। তো রান্নাটা কমপ্লিট হোক, আপনাদেরকে দেখাচ্ছি। অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে, পালং শাক রান্না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে সবাই থাকবেন। আমরা সবাই এই প্ল্যাটফর্মে কাজ করি সফল হওয়ার জন্য। তো সবাই যদি পাশে না থাকি তাহলে আমরা কেউ সফলতা পাবো না।